ছদ্মবেশে গোপাল ঠাকুর চুরি করতে গিয়ে অগ্নির কাছে হাতে নাতে ধরা পড়ল প্রান্তিক। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অনেকদিন পর গুহবাড়িতে শান্তি ফিরে আসায় বাড়ির সবাই তো বেশ খুশি, আর কথার মনটাও বেশ খুশি খুশিই থাকে। কথা অগ্নির সাথে খুনসুটিতে মেতে ওঠে। এরপর কর্তা দাদু আশ্রমের গুরুদেবকে ফোন করে বাড়িতে ডাকে গোপাল ঠাকুরের পুজোর আয়োজনের জন্য। গুরুদেব বাড়িতে আসে আর কথা অগ্নিকে রাজি করানোর চেষ্টা করে যে অগ্নি যাতে গোপাল ঠাকুর আনতে তার সাথে যায়, কিন্তু অগ্নি কোনো মতেই রাজি হয় না। এরপর গুরুদেব এসে অগ্নিকেই আদেশ করে অগ্নি যেন কথার সাথে জগৎবল্লভপুরে যায় গোপাল ঠাকুর আনতে। অগ্নি প্রথমে রাজি না হলেও গুরুদেবের কথায় বাধ্য হয়ে রাজি হয়, আর বাড়ির সবাই তো বেশ খুশি হয়ে যায়। কথাও মনে মনে বেশ খুশি হয়ে যায়, কিন্তু চিত্রা প্রান্তিককে ফোন করে জানিয়ে দেয় যে কথা অগ্নি জগৎবল্লভপুরে যাচ্ছে গোপাল ঠাকুর আনতে। তখন প্রান্তিক বলে গোপাল নিয়ে কথা অগ্নি আর গুহবাড়িতে ফিরতে পারবে না। এরপর পরদিন কথা অগ্নি বেরিয়ে পড়ে গোপাল ঠাকুর নিয়ে আসার জন্য। প্রান্তিক ও ছদ্মবেশে কথা অগ্নির পিছু পিছু যায় জগৎবল্লভপুরে। এরপর পরদিন কথা অগ্নি যখন আশ্রম থেকে গোপাল নিয়ে বেরিয়ে আসে, তখন প্রান্তিকও তাদের পিছু পিছু আসে। এরপর প্রান্তিক সুযোগ বুঝে কথার হাত থেকে অষ্টধাতুর তৈরি গোপাল ঠাকুরটা চুরি করে নিয়ে পালাতে থাকে, আর অগ্নিও প্রান্তিকের পেছনে পেছনে ছুটতে থাকে। একটা সময় অগ্নি প্রান্তিককে ধরে ফেলে বেদম ধোলাই দেয় আর ছদ্মবেশটাকে টেনে খুলে দেয়, আর বলে প্রান্তিক বিশ্বাস, তোর এত বড় সাহস, তুই ছদ্মবেশে আমাদের পিছু নিয়ে জগৎবল্লভপুরে পৌঁছে গেছিস গোপাল চুরি করতে, তোকে আমি ছাড়বো না। আর ঠিক তখনই প্রত্যয় ও তার কয়েকজন পুলিশ এসে প্রান্তিককে অ্যারেস্ট করে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে ছদ্মবেশে প্রান্তিককে অগ্নি যেন হাতে নাতে ধরে বেদম ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি।